হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব যে তোমার পার্টনারের মধ্যে কি চেঞ্জেস আসছে। এই যে 3-3 পোর্টাল গেল, এই যে পূর্ণিমা গেল, ঠিক আছে, ফুল মুন, তো এটার এফেক্ট তোমার পার্টনারের উপর দিকে এরকম যাচ্ছে বা কি চেঞ্জেস আসছে তোমাদের সম্পর্কে, সেটা কিন্তু আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটাই তোমার। এই মুহূর্তে তুমি একদম নিজেকে পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। তো তুমি তোমার পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফার্স্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো, ঠিক আছে। এবং যারা আমার চ্যানেলে নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে এবং ফলো করে নেবে। আর ভিডিওটা লাইক করে ইউনিভার্সে গ্র্যাটিটিউড পে করে দেন রিডিংটা দেখবে, নাহলে কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না, ঠিক আছে। তো চলো তোমার দেখে নিই যে তোমাদের সম্পর্কটা কোন দিকে যেতে চলেছে বা তোমার পার্টনারের এনার্জি কী চেঞ্জ আসছে। তোমার পার্টনারের আজকে এনার্জি একটা বার করব এবং তোমার আজকে একটা এনার্জি বার করবো। চলো দুজনের এনার্জি বার করে নিই, একটা একটা করে এনার্জি বার করবো, ঠিক আছে। তারপরে তোমার জন্য কি চেঞ্জ আসছে তার চিন্তাভাবনার ফিলিংসে সেটা চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আচ্ছা, এটা কোনো যেহেতু জেন্ডার স্পেসিফিক নয়, সবাই দেখতে পারো। তোমরা যদি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও থাকো, ঠিক আছে, বা তোমার কোনো ক্রাশও হতে পারে, তার জন্য তুমি রিডিং দেখতে পারো। ওকে, তো চলো তোমার আজকের এনার্জি অ্যান্ড তোমার পার্টনারের আজকে এনার্জি এবং দুজনের মেন এনার্জি হচ্ছে হাই প্রিস্টেস। আচ্ছা, তোমার এনার্জি হচ্ছে তুমি এই নেগেটিভিটি, এই যে সাইলেন্ট জোন মেনটেন করছো, এই যে এত অ্যাটাচমেন্ট ফিল করছো পার্টনারের জন্যে, এত কানেক্টেড একটা সোল কানেকশন ফিল করছো এবং তুমি প্রচণ্ড পার্টনারের সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট ফিল করছো, ঠিক আছে। এবং সেই অ্যাটাচমেন্ট থেকে তুমি বেরোতে চাইছো, তুমি আর এই স্টাক এনার্জিতে থাকতে চাইছো না, তুমি চাইছো পার্টনারের সাথে এবার রিউনিয়ন, তুমি চাইছো পার্টনারের সাথে হ্যাপি লাইফ, যে লাইফটা একদম শুরুতে তোমাদের রিলেশনশিপে ছিল আবার আগের মতো সব ঠিক হয়ে যাক, তুমি সেটাই চাইছো, ঠিক আছে। এবং এখানে তুমি কনফিউজ আছো আজকের দিনে দাঁড়িয়ে যে আমি তো চাইছি রিউনিয়ন, বাট সেটা কি হবে, আদৌ কি সে রিউনিয়নটা করবে, বা আমি যদি আমার তরফ থেকে কোনো রকম কল মেসেজ বা যোগাযোগ করার চেষ্টা করি তার তরফ থেকেও কি সেই এক্সাইটমেন্ট থাকবে যেটা আমার মনের মধ্যে রয়েছে, বা সে কি খুব পজিটিভ রিয়াকশান দেবে না নেগেটিভ রিয়াকশান দেবে, তোমার মধ্যে কনফিউশন আছে, ঠিক আছে। বাট তুমি চাইছো রিউনিয়ন তোমার পার্টনারের সাথে, ঠিক আছে। এবং তোমার পার্টনারের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, সে আজকের দিনে কিন্তু হ্যাংম্যান, সে আজকের দিনে একটা স্টাক এনার্জির মধ্যে রয়েছে, কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কোনো ডিসিশন মেকিং করতে পারছে না, ভেতরে ভেতরে সবই ফিল করছে সে, কিন্তু মন থেকে সব অনুভব করতে পারছে যে আমি এরকম একটা মানুষটার জন্য ফিল করছি, আমার ওর প্রতি টান ফিল হচ্ছে, একটা অ্যাটাচমেন্ট ফিল হচ্ছে, ঠিক আছে। কিন্তু সে বুঝে উঠতে পারছে না যে আমি কি করব, ডিসিশন নিতে পারছে না, ঠিক আছে। হ্যাং হয়ে রয়েছে কোনো একটা সিচুয়েশানে, কোনো একটা চিন্তা ভাবনা, সে হ্যাং হয়ে রয়েছে। বাট তোমার জন্য অ্যাটাচমেন্ট রয়েছে যেটা সে প্রকাশ করছে না। সে হতে পারে দূর থেকে তোমাকে ওয়াচ করছে, কোনো রকমভাবে তোমার কথা ভাবছে, তোমার প্রতি সোল কানেকশনও ফিল করছে, কিন্তু সেটা সে প্রকাশ করছে না, তোমাকে দেখাচ্ছে না, ঠিক আছে, এবার তোমাকে জানাতেও চাইছে না, কারণ সে এখন কোনো একটা কিছুর মধ্যে ফেসে রয়েছে, হ্যাং হয়ে রয়েছে। তুমি যেমন রেডি রিউনিয়ন করার জন্য, ও কিন্তু এখনও পর্যন্ত প্রস্তুত নয় রিউনিয়ন করার জন্য, ঠিক আছে। তো দুজনেরই এনার্জি হচ্ছে দুজনেই দুজনকে ওয়াচ করছো, দুজন দুজনকে স্টক করছো সোশ্যাল মিডিয়া হোক বা যে জায়গায় হোক, দুজনেই দুজনের প্রতি ক্রেভিং রয়েছে, বাট সাইলেন্ট, মুখটা বন্ধ। তুমি ওকে গিয়ে আর বলছো না যে আমি তোমার সাথে রিউনিয়ন করতে চাই, আর ও তোমাকে এসে বলছে না যে আমি এই প্রবলেমে ফেসে রয়েছি বা এই কারণে তোমার থেকে আমি দূরত্ব মেনটেন করেছি। যাই হোক, যদি তার গিলটি ফিলও রয়েছে আজকে, সে তোমাকে এসে বলছে না, মনের মধ্যে অনুতাপ বোধ রয়েছে, কনফিউশন রয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা তোমাকে শেয়ার করছে না। এটা হচ্ছে তোমার আর তোমার পার্টনারের এনার্জি কতটা রেজোনেট করতে পারলে জানিও। অ্যান্ড তারপরে এখানে আমি দেখবো যে তোমার পার্টনারের তোমার প্রতি আজকের কারেন্ট ফিলিংস কী রয়েছে, তোমার জন্য কি তার চিন্তা ভাবনার কোনো চেঞ্জ আসছে, নাকি সে সেই আগের মতনই রইল, তার মধ্যে কোনো পরিবর্তন নেই। চলো চেক করে নেবো, ফার্স্ট 5টা কার্ডই দেখবো। ওকে, তো দেখো, আমি বললাম যে তোমার পার্টনারের কি কোনো ডিসিশনে চেঞ্জ আসছে বা কিছু, তো অবশ্যই চেঞ্জ আসছে।
এই যে তোমার থেকে যে দূরত্ব, এই যে তোমার সাথে যে নো কন্ট্যাক্ট, সেপারেশন, এই যে অন অফ সিচুয়েশন, এই যে ইন আউট ইন আউট ইন আউট যে একটা রিলেশনশিপে চলছে, ঠিক আছে, সেটা তোমার পার্টনারকে পুরো মানে কি বলবো ইমোশনাল করে ছেড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ও নিজের ইচ্ছায় করছে না, বা পরিস্থিতি এমনই যার কারণে হ্যাংম্যানের কার্ডটাও এলো। ও কোনো সিচুয়েশন এই মুহূর্তে স্টাক। এই যে একটা তোমার ফুল মুন গেল না, বা তোমার এই 3-3 পোর্টাল গেল, তোমার পার্টনার কিন্তু দেখতে পাচ্ছি যে একটা রিগ্রেট, পেন, খারাপ লাগা, স্টাক এনার্জি, ডিসিশন নিতে না পারা, ঠিক আছে। এবং ও দেখতে পাচ্ছে তোমার সাথে ওর যে সম্পর্কটা, এখানে হতে পারে তুমি ওকে ব্লক করে দিয়েছো, ও তোমাকে ব্লক করে দিয়েছে। যদি তুমি ওকে ব্লক করো তো তার জন্য কিন্তু প্রচণ্ড একটা পেনের মধ্যে রয়েছে। যদি তুমি তাকে ইগনোর করছো আজকের দিনে, ও কিন্তু প্রচণ্ড পেন পাচ্ছে, ঠিক আছে। মানে তোমার যে বিহেভিয়ারের চেঞ্জ, সেটা তোমার পার্টনারের ডিসিশন, তোমার পার্টনারের সোচ বিচারের মধ্যেও চেঞ্জ আনছে। অ্যান্ড ও যদি তোমাকে ব্লক করেছিল, তোমাকে পেন দিয়েছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে সে নিজেও আজকে প্রচণ্ড রিগ্রেট এবং স্যাড এনার্জির মধ্যে রয়েছে। কেন? কারণ ও আজকের দিনে এটাও বুঝতে পারছে যে ও তোমার জন্য একটা ইমোশন রাখে, যেটা ইগোর বসে, রাগের বসে হয়তো দূরত্ব মেনটেন করেছে, তোমার থেকে দূরে চলে গেছে। বাট তোমার জন্য কিন্তু আজকের দিনে দেখো এইসব কাপস ইমোশন একদম ওভার হচ্ছে, ওভারফ্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার আর ওর মধ্যে অনেকটা দূরত্ব এসে গেছে, সেটা মানসিকভাবে, শারীরিকভাবে, সেটা ঝগড়া ঝামেলা, বা দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, ঠিক আছে। তো তোমার পার্টনার কিন্তু দেখো তোমাকে এই জায়গায় 10 অফ কাপস আবার 10 অফ পেন্টিকেল, তুমি, ও তোমার থেকে দূরত্ব ক্রিয়েট করুক, তুমি ওর থেকে দূরে চলে যাও, বা ও তোমার থেকে দূরে চলে যাক, তোমরা দুজনের থেকেই দূরে থাকো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমারও উইশ হচ্ছে ও, এবং ওরও উইশ হচ্ছে তুমি, দুজনে কিন্তু দুজনকে কমপ্লিট করো, ঠিক আছে। এবং তোমার জন্য প্রচণ্ড ইমোশন রাখে তোমার পার্টনার, আমি এখনও পর্যন্ত এনার্জি যা পেয়েছি আমি সেটাই বলবো, ঠিক আছে। এবং এখানে তোমাকে নিয়ে প্রচণ্ড দেখো পেজ অফ কাপসের এনার্জি আজকে প্রচণ্ড তোমাকে নিয়ে ওভার থিঙ্ক করছে, প্রচণ্ড তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে। ওকে, চলো দেখে নিই আর কি এনার্জি আসছে তোমার পার্টনারের। নাইট অফ পেন্টিকেল, দেখো এখানে দেখতে পাচ্ছি যদি তোমাদের মধ্যে সেপারেশন এসে গেছে বা দূরত্ব এসে গেছে, ও কিন্তু নাইট অফ সোর্স তোমার কাছে আসতে চাইছে, কিন্তু পেন্টিকালস এনার্জি স্লো মুভমেন্ট, চাইছে বাট ডিসিশন করে উঠতে পারেনি, দেখো যার কারণে আবার 2 অফ ওয়ান্সের কার্ডটা এসে গেল। কনফিউশন রয়েছে, তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, তো কী করবে সেটা বুঝে উঠতে পারছে না, কী করলে আবার সব কিছু আগের মতো হতে পারে সেটা ওর জানা নেই, ও কনফিউজ রয়েছে। পেজ অফ সোর্স, হাই প্রিস্টেসের কার্ডটা ওই কারণে এসেছিলো। তো সোশ্যাল মিডিয়ায় তোমার স্টক করা, তোমার কোনো খবরাখবর নেওয়া, সেটা পরিবারের থেকে হোক, বন্ধুবান্ধবের থেকে হোক, বা সোশ্যাল সোশ্যাল মানে নেটওয়ার্কের যে কোনো যে জায়গা থেকেই হোক, তোমাকে কিন্তু ও দেখছে, স্টক করছে, এবং ও কোনো প্ল্যানিংও করছে। আমি এখানে দেখতে পাচ্ছি আসার প্ল্যানিং, কীভাবে তোমাকে অফার করবে, কীভাবে তোমার সাথে আবার যোগাযোগ করা যায়, কীভাবে কথা বলা যায়, ভাবনা চিন্তা আছে। এই মুহূর্তে যদি কথা নেই তার জন্য কিন্তু স্যাড এনার্জি তো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার অলরেডি ম্যারিড পার্সন হতে পারে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য দেখছো। তো সে ফ্যামিলিতে মানে আটকানো, বুঝেছো, ট্র্যাপড, ফেসে রয়েছে ফ্যামিলিতে, সেই জন্য তোমার জন্য ইমোশন থাকা সত্ত্বেও কিন্তু তোমাকেও 100% দিতে পারছে না, কারণ অনেক ব্লকেজ রয়েছে তোমাদের সম্পর্কে, ঠিক আছে। তুমি ছাড়াও ওর লাইফে অন্য কোনো পার্সন রয়েছে, যার কারণে কিন্তু ও তোমাকে 100% দিতে পারছে না, ফ্যামিলি জায়গায় কিন্তু এখানে ফেসে রয়েছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। এবং অনেকের পার্টনারের মানি সমস্যা রয়েছে, টাকা পয়সা, ঠিক আছে। এবং তোমার পার্টনারের লাইফে হতে পারে কোনো ফিমেল এনার্জি রয়েছে, সেটা মা হতে পারে বা মা তুল্য কেউ হতে পারে, যে কিনা তোমার পার্টনারকে প্রচণ্ড কন্ট্রোল করে। তো সে আসতে চাইলেও তোমার পার্টনার আসতে পারছে না, তার একটা ভয় রয়েছে, একটা ফেয়ার ইস্যু রয়েছে, ঠিক আছে। তো সেই কারণে, এবং তোমার পার্টনার দেখতে পাচ্ছি একদমই বললাম না কোনো ফিমেল এনার্জি রয়েছে, তার ওয়াইফ হতে পারে, বা তুমি যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হও, তো বাইরে কোনো মহিলা বা পুরুষ হতে পারে যে কিনা তোমার পার্সনকে প্রচণ্ড কন্ট্রোল করে, তোমার পার্সনকে প্রচণ্ড নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করে, তার মাও হতে পারে ফ্যামিলি মেম্বার্সের মধ্যে, ঠিক আছে। তো সে ওইখানে ফেসে রয়েছে, ওকে। এবং তোমার পার্টনারের টাকা পয়সার সাইড খুব উইক হতে পারে, এবং যে থার্ড পার্টি রয়েছে সে হতে পারে ফাইন্যান্সিয়ালি হেল্প করেও তোমার পার্টনারকে, বা কখনো করেওছে, সেই কারণে তোমার পার্টনার থার্ড পার্টিকে কিছুটা ভয়ও পায়, সেটা মাও হতে পারে, ওয়াইফও হতে পারে, বাইরের কোনো মহিলাও হতে পারে, ঠিক আছে। বিশেষ করে আমার মা মনে হচ্ছে বা ওয়াইফ মনে হচ্ছে। আর যদি বাইরের মহিলাও হয়, তোমার পার্টনার এখানে কিন্তু দেখতে পাচ্ছি তুমি যে আজকে ওর লাইফে নেই, সেই জন্য কিন্তু ও প্রচণ্ড স্যাড এনার্জিতে রয়েছে, ঠিক আছে। হয়তো পরিস্থিতি শিকার হয়ে কোনো জায়গায় ফেসে রয়েছে, তাই বলে কিন্তু এটা একদম নয় যে তোমাকে ভালোবাসে না, কারণ এখানে 10 অফ কাপস দিয়ে রিলিং শুরু হয়েছে,
ঠিক আছে? এবং আজকের দিনে তুমি তোমার পার্টনারের থেকে মুখ ফিরিয়ে আছো বলেই আমার মনে হচ্ছে, হ্যাঁ, তোমারও ইমোশন রয়েছে ওর জন্যে, কিন্তু নিজের ইমোশনকে তুমি লুকিয়ে রেখেছো, হাইড করে রেখেছো। তুমি ওর সামনে নিজেকে স্ট্রেংথ, মানে একটা স্ট্রং ম্যান হয়ে তো ওম্যানের এনার্জি শো করছো যে না, আমি আর ভাঙবো না, আমি আর রিকোয়েস্ট করতে পারবো না, আমি আর বারবার যেচে যেতে পারবো না। ঠিক আছে? তো তুমি এই যে এনার্জিতে এসেছো, নিজের ইমোশনকে লুকিয়ে রেখেছো, নিজের পেনগুলোকে লুকিয়ে রেখেছো, নিজের কষ্টকে লুকিয়ে রেখেছো। তো সেই জন্য কিন্তু তোমার পার্সন আরও স্যাড এনার্জিতে চলে যাচ্ছে, আরও কনফিউশনে চলে যাচ্ছে যে এবার আমি কী করবো, আমি কীভাবে কানেকশনটা ঠিক করবো। তোমাকে স্টক করছে, যদি দেখছে তোমার লাইফে তুমি ভালো আছো, তাহলে তো আরও পেন ফিল করছে আর কি, যে আমাকে ছাড়া ও কী করে ভালো আছে, আমি যেখানে এত কষ্ট পাচ্ছি। ঠিক আছে? টেম্পারের কার্ড, এখানে তোমার পার্টনারও তোমাকে প্রচণ্ড ইগো দেখিয়েছে এক সময়, বা দেখায়ও, তার মধ্যে ইগো হয়তো নষ্ট হয়নি, যেই কারণে তোমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। যদি তোমার পার্টনারের ইগোর জন্যে, বা তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, নিজের ডিসিশনকে বেস্ট মনে করেছে, যে সেই জন্য যদি তোমাদের সম্পর্কটা এন্ড হয়ে গিয়ে থাকে, তো আজকে সে নিজেই তার ডিসিশনের জন্য পেন পাচ্ছে, তার লাইফে একটা মেজর চেঞ্জ হচ্ছে তোমার পার্টনারের। ঠিক আছে? তো সে কিন্তু এবার আমি দেখতে পাচ্ছি আসতে চাইছে, এইসব পেন এনার্জি থেকে বেরোতে চাইছে, বেরিয়ে কিন্তু ও তোমার সাথে কানেকশানটা কিন্তু ভিক্টরি পেতে চাইছে। ও চাইছে তোমার সাথে আবার সব কিছু ঠিক হয়ে যাক, কারণ তোমার জন্য ইমোশন অবশ্যই রাখে, কিং অফ কাপস এনার্জি। ওর ইগো থাক, রাগ থাক, যাই থাক, তোমার জন্য ইমোশন অবশ্যই রাখে। এবং দেখো, 10 অফ সোর্স, কোনো কিছু এন্ডিং হচ্ছে তোমার পার্টনারের লাইফে, 9 অফ সোর্স, 10 অফ সোর্স, আবার এখানে ডেথ কার্ড। মেজর কিছু এন্ডিং হচ্ছে তোমার পার্টনারের লাইফে, যেটা কিন্তু তোমার পার্টনারকে একদম হিলিয়ে রেখে দিচ্ছে, যার কারণ মন, ঠিক আছে, মন মেজাজ খুবই খারাপ। ডেথ কার্ড এসছে, একটা বিগ ট্রান্সফরমেশনকেও ইন্ডিকেশন দিচ্ছে। পার্টনারের সিদ্ধান্ত, ডিসিশন, বিহেভিয়ার, তার যে ইগো, সব কিছু এবার এন্ড হতে চলছে। তো অলরেডি তোমরা ম্যারিড পার্সনও হতে পারো, কার্ড এখানে যা বলছে। তো তোমার হাজব্যান্ড বা তোমার ওয়াইফ তোমার কাছেই ফিরবে। ঠিক আছে? যদি এই মুহূর্তে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে, সে এইটুকু ফিল করছে যে আমি ইনজাস্টিস করেছি। ঠিক আছে? মানুষটা আমাকে খুব ভালোবাসতো, আমি তাকে ছেড়ে অন্য জায়গায় চলে এসেছি, বা ভুল করেছি, এটা আমি ইনজাস্টিস করেছি। তো এবার কিন্তু তোমার সাথে জাস্টিসটা করতে চায়, কারণ কারণ ও নিজে আজকে ভেঙে রয়েছে, নিজে আজকে প্রচণ্ড পেনের মধ্যে রয়েছে, এবং সব থেকে বড় কথা, ও তোমাকে ভুলতে পারছে না, তোমাকে মন থেকে কোনোভাবে বার করতে পারছে না। আর ওকে ছেড়ে যদি তুমি ভালো আছো, এইটা কিন্তু ওর এক প্রকার রাগ, জেলাস, ঠিক আছে, হচ্ছে। তো জাস্টিস কার্ড এসে গেছে, তোমাকে জাস্টিস দিতে চায়, এবং তুমি জাস্টিস পাবেও। তোমার সাথে যদি ও ইনজাস্টিস করেছে, তোমাকে কোনোভাবে থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে, তোমার থেকে হতে পারে তুমি টাকা পয়সা দিয়ে পার্টনারকে অনেক হেল্প করেছিলে, কিন্তু তোমার পার্টনার তোমার ভ্যালু করেনি, তুমি অনেক সাপোর্ট করেছো, সাহায্য করেছো, তোমার গুরুত্ব দেয়নি। তো আজকে তার জন্য তোমার কদর বুঝতে পারছে, তারও মন ভেঙেছে, তার সাথেও পলিটিক্স হয়েছে, অ্যান্ড সে আজকের দিনে ব্যালেন্স করে তার জীবনটা আর চলতে পারছে না। এবং যদি থার্ড পার্টি থাকে, থার্ড পার্টি আর তোমাকে নিয়ে কিছুটা কনফিউজ হয়ে আছে কী করবে, বাট জাস্টিস তোমাকে দেবে, কারণ জাস্টিস কার্ড এখানে এসে গেছে। ও যে তুমি যে ওর জন্য করেছো, ও যে তোমার জন্য জাস্টিস করেনি, ও যে অন্য জায়গায় নিজের এনার্জি ইনভেস্ট করেছে, অন্য অন্য জায়গায় মানে সব কিছু করেছে, অথচ তুমি যে ওর জন্য এত কিছু করেছো, তোমার কথা ভাবেইনি, তোমার মূল্যই দেয়নি, আজকে সে বুঝতে পারছে। ঠিক আছে? সেই জন্য ইমোশনটা কাজ করছে। তো জাস্টিস তুমি পাবে, পার্টনারের তরফ থেকে জাস্টিস তুমি পাবে। ঠিক আছে? এই যে এনার্জি শিফট হচ্ছে না ধীরে ধীরে, তো তোমার পার্টনারের ভেতরেও রিগ্রেটটার জন্ম দিচ্ছে। ওকে? তার মধ্যে একটা রিগ্রেট, পেন, খারাপ লাগা আসছে। তো ভালো এনার্জি রয়েছে, এনার্জিটা কতটা রেজোনেট করতে পারলে জানিও, যদি রেজোনেট করতে পারো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, অ্যান্ড কমেন্ট বক্সে ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে ভুলবে না। সো আজকের জন্য এইটুখানি, দেখাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারেন, তুমি ইউনিভার্সে ডাবল ডাবল ব্লেসিং পেয়ে যাও। ওকে? সো আজকের জন্য এইটুখানি, চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ, টাটা।